যে ধরনের নাটক করে আর কি, ওনার নাটক তো এই যে স্বজন হারানোর বেদনা, তারপরে উনি এসে আমাকে জড়াই ধরলেন, সরকারের একটি নাটক ছিল এবং শেখ হাসিনার একটি নাটক, এবং উনি এই আন্দোলনটাকে দমানোর জন্য, আন্দোলনটাকে যাতে আন্দোলন আর বাড়তে না পারে সেটা থামানোর জন্যই উনি এই পলিসি আমাদেরকে নিয়ে দেখা করার একটা নাটক করেছেন। যখন আন্দোলন, তখন বিএনপি, উনি যেহেতু বিএনপি করে একটা বড় দল, বিএনপি আন্দোলন করেছিল এবং ওনার এলাকা বিশ্বনাথ উসমানীনগর, এখানে 5 জন লোক মারা গিয়েছিল পুলিশের গুলিতে, এবং সারা মানে 2টা উপজেলায় একটা পুরুষ শূন্য হয়ে গেছিল। এখানে সবার নামে মামলা, ছেলে মেয়ে ভাই বোন যারা ছিল প্রতি পরিবারে সবার নামে মামলা ছিল, হাজার হাজার মামলা তাদের নামে করা হয়েছিল। সেই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে, সরকার রিলেটেড যারা ছিল, 2-1 জন আমার বাসায় এসে নিচে, তখন তো আমি নিচে নামিনি বেশি, নিচে এসে চিরকুট লিখে দিয়ে গেছে। কেউ বলেছে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার জন্যে, যে আপনি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করেন, আপনি এটা হইলে ওনাকে ফেরত পাবেন, দেখা করেন। তখন আমি, যেহেতু আমার স্বামী একটা দল করে, আমি হঠাৎ করে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে যাব, তো আমি বললাম যে কিভাবে দেখা করব, বলে যে আপনি একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেন যে আপনি দেখা করতে চান। এটা সম্পূর্ণভাবে ওদেরই মানে এটা প্ল্যান আর কি, মানে এটা সাজানো আর কি, যে আপনি প্রেসের মাধ্যমে বলেন যে ওনার সঙ্গে দেখা করতে চান, ওনার আপনার সাথে যোগাযোগ করবে। তো আমি তখন গেলাম ম্যাডামের কাছে, মানে বেগম খালেদা জিয়া, ওনার সঙ্গে কথা বললাম। তো ম্যাডাম আমাকে বললেন যে ঠিক আছে, তুমি করো দেখা, তুমি যদি ওনার সাথে দেখা করে যদি তোমার স্বামীকে ফেরত পাও তাহলে তুমি দেখা করো। তো আমি সেই অনুযায়ী আমার বাসার নিচে একটি প্রেস কনফারেন্স করে বললাম যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। তো পরে সেই দিনই রাত্রিবেলা আমাকে ফোন করা হলো প্রাইম মিনিস্টার অফিস থেকে, উনি পিএস ফোন করে বললো যে আপনি কি দেখা করতে চান ওনার সঙ্গে? আমি বললাম যে হ্যাঁ, আমি দেখা করতে চাই। তো বললো যে টাইম দিল যে ওই 2 তারিখ মনে হয়, 2 তারিখে, মে মাসের 2 তারিখ এরকম আপনি আসবেন এরকম ইয়ে। তো আমি সেইভাবে গেলাম, আমার বাচ্চাদেরকে নিয়ে ওনার সঙ্গে দেখা করলাম। উনি আসলেন যথারীতি, উনি এসে উনি যে ধরনের নাটক করে আর কি, ওনার নাটক তো এই যে স্বজন হারানোর বেদনা, তারপরে উনি এসে আমাকে জড়াই ধরলেন। উনি আমার মেয়েটা ছোট ছিল, আমার মেয়েটাকে একদম কোলের কাছে নিয়ে আদর করলেন। তো এগুলো বলার পরে যখন আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আমার হাজব্যান্ডকে আপনি যেভাবে হোক কী করতেন, আপনি সরকার চাইলে, আমি এটা বলেছি যে আপনি সর্বোচ্চ ব্যক্তি সরকারের, আপনি সরকার চাইলে বাংলাদেশে অনেক কিছুই হতে পারে। তো ইন্টারপোলের মাধ্যমে আপনারা যে বঙ্গবন্ধু হত্যার বিচার করতেছেন, চাই এটা ইন্টারপোলের মাধ্যমে আপনারা আসামিদেরকে নিয়ে আসে, সেখানে ওনাকে খুঁজে বের করা তো সরকারের জন্য কোনো ইয়েই না। আপনি উনি বললেন যে হ্যাঁ, আমি চেষ্টা করছি, দেখি কি করা যায়, বা এটা আমরা দেখি তাড়াতাড়ি হয়তো করব, এটার একটা পাবো, এবং আমার বাচ্চাদেরকে সান্ত্বনা দিলেন। আমি ওখান থেকে চলে আসলাম। আসার পরে তারপর আস্তে আস্তে দিন যেতে লাগলো, আমরা বারবার কিন্তু প্রশাসনের সাথে যোগাযোগ করছি, তখন আর তারা আমাদেরকে রেসপন্স করে না, তখন আর ফোনও ধরে না। বা এই যে পুলিশের যারা ছিল, পুলিশের আইজি, তারপরে এখানে র্যাবের ছিল, তো যারা এখানে তৎকালীন ছিল তারা আর ফোন ধরে না আমাদের সঙ্গে, আর যোগাযোগ নাই। একবার ধরেছিল, বলছে যে এটা আমরা তো এখন কিছুই করতে পারিনি, আমরা করবো। আমরা একটি জিডি করেছিলাম বনানী থানাতে। সে জিডি করার পরে আমাদের বিএনপি নেতৃবৃন্দ, আমাদের কয়েকজন সাবেক সংসদ সদস্য, ওনারা থানায় গিয়েছিল কথা বলার জন্য, কিন্তু ছাত্রলীগের ছেলেরা ওনাদেরকে ওই সময় অ্যাটাক করেছিল, সেই থানায় যাওয়ার সময় তাদেরকে অ্যাটাক করেছিল, ওনারা থানায় যেতে পারে নাই। তো এরকম একটা পরিস্থিতি। তারপরে তো আস্তে আস্তে যত দিন যেতে লাগলো, আমরা বুঝতে পারলাম যে আসলেই এটা সরকারের একটি নাটক ছিল এবং শেখ হাসিনার একটি নাটক, এবং উনি এই আন্দোলনটাকে দমানোর জন্য, আন্দোলনটাকে যাতে আন্দোলন আর বাড়তে না পারে সেটা থামানোর জন্যই উনি এই পলিসি আমাদেরকে নিয়ে দেখা করার একটা নাটক করেছেন আসলে। কিন্তু কোনো ধরনের কোনো সহযোগিতা, যারা নিজেরাই গুমের সাথে জড়িত থাকে তারা তো কীভাবে আমাদেরকে সাহায্য করবে? তো সেইভাবে অনেক দিন কেটে গেছে আসলে। সেই 2012 সাল থেকে আজকে 2024 সালের শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে। আমরা পরবর্তীতে আর আমরা সরকারের কাছে বিচার চাইনি, কারণ যে সরকার নিজেই এই গুমের সাথে জড়িত থাকে এবং তার বাহিনী দিয়ে গুম করায়। তো একটা মানুষ, আমরা সবসময় প্রত্যাশা করি যে স্বাধীন দেশের একটি মানুষ, সে তার আইনের আওতায় তাকে বিচার করা হবে। সে যদি অপরাধ করে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে তাকে অ্যারেস্ট করা হতে পারে।